হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক আমার চ্যানেলে ক্লিয়ারিং কনসেপ্ট দিব্যেন্দুস ক্লাসেস। তো ফার্স্টের ভিডিওতে তোমরা দেখেছো যে আমরা একসাথে পুলিশ এসআইয়ের ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআইয়ের প্রিপারেশান স্টার্ট করছি। আমি করছি, আমার সাথে আমি প্রতিটা ক্লাস কোথা থেকে পড়াশোনা করছি, কি করছি, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। আর আশা করি আমার সাথে সাথে তোমরাও প্রিপারেশান স্টার্ট করেছো এবং আমাদের টার্গেট যে আমরা এই বছরের পুলিশ এসআই ক্র্যাক করব। তো সিলেবাস তোমাদের সাথে আমি শেয়ার করে দিয়েছিলাম আগের ক্লাসেই। সেটাতে ম্যাথস, ইংলিশ, রিজনিং সব কিছুই শেয়ার করেছিলাম। বাট আজকে সবার প্রথমে আমরা স্টার্ট করব ম্যাথস দিয়ে। আমি জানি যে টপিকটা আমি বোর্ডে লিখেছি, নাম্বার সিস্টেম অ্যান্ড সিম্পলিফিকেশান, সেটা আমাদের সিলেবাসের মধ্যে ছিল না। বাট আমাদের সিলেবাসের মধ্যে যে টপিকগুলো ছিল, যেরকম টাইমের ওয়ার্ক, স্পিড, টাইম অ্যান্ড ডিস্টেন্স, রেশিও, প্রপোর্শন, ফ্র্যাকশন, সেই টপিকে পৌঁছানোর জন্যে বেসটা ক্লিয়ার থাকা খুবই দরকার। আর সেই বেস ক্লিয়ার করতে গেলে আমাদের ফার্স্ট থেকে স্টার্ট করতে হবে। তাই আমরা নাম্বার সিস্টেম অ্যান্ড সিম্পলিফিকেশান দিয়ে স্টার্ট করেছি। যত তাড়াতাড়ি আমরা এই জিনিসগুলো বুঝে নেব, তত তাড়াতাড়ি আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হবে। যেরকম আমরা যখন ট্রিগোনোমেট্রি ক্লাসে যাব, তো আমাদের ক্যালকুলেশন করতে অনেক সুবিধা হবে। ফ্র্যাকশন, রেশিও, প্রপোর্শন, এগুলো সব ক্যালকুলেশন করতে অনেক সুবিধা হবে। তো নাম্বার সিস্টেমে সবার ফার্স্টে আমরা একদম বেসিক থেকে দেখব, এবং এটার সাথে সাথে আমরা রিজনিংয়ের ক্লাসও স্টার্ট করব, এবং বাকি আস্তে আস্তে ইংলিশের বা কম্পিউটার আর যদি কিছু লাগে সেইগুলোর ক্লাসও আস্তে আস্তে স্টার্ট করব। আজকে আমাদের ফার্স্ট ক্লাস ম্যাথের। আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও অবশ্যই। এবং যদি কিছু তোমাদের জানার থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো, এবং আরও কীরকমভাবে ভিডিওটাকে ইমপ্রুভ করা যায় সেটাও তুমি আমাকে জানাতে পারো। তো চলো আজকে আমাদের ক্লাস স্টার্ট করা যাক। ফার্স্টে আমরা দেখব নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেমের মধ্যে অনেক রকম নাম্বার হয়, যেরকম রিয়েল নাম্বার হয়, ঠিক আছে, ন্যাচারাল নাম্বার হয়, হোল নাম্বার হয়। তো সেই জিনিসগুলো কি? তো ন্যাচারাল নাম্বার বলতে 1 থেকে যখন কোনো নাম্বার স্টার্ট হয়, 1, 2, 3 এরকম করে যেতে যেতে আমরা যখন এটা ইনফিনিটি অবধি যাব, তো এই নাম্বারের ব্র্যাকেটটাকে আমরা বলবো ন্যাচারাল নাম্বার। আর সেই জায়গাতে হোল নাম্বার কোনগুলো? যদি যখন 0 থেকে স্টার্ট হবে, 0, 1, 2, 3 এরকম করে যেতে যেতে একদম ইনফিনিটি অবধি, এই ব্র্যাকেটটাকে বলা হচ্ছে হোল নাম্বার। 1 থেকে স্টার্ট যখনই কোনো একটা নাম্বার সিরিজ 1 থেকে স্টার্ট হবে, এটা ন্যাচারাল নাম্বারের সিরিজ। যদি 0 থেকে স্টার্ট হয় সেটা হোল নাম্বার সিরিজ। এগুলো খুবই বেসিক জিনিস, এগুলো আমরা মেবি ক্লাস 5, 6, 7-এ পড়ে এসেছি। জাস্ট একটা, এগুলোর মধ্যে বেশি মাথা ঘামাবো না, জাস্ট একটা নর্মাল রিভিশনের জন্যে, যাতে আমাদের এইগুলো পরে বুঝতে না অসুবিধা হয়। তারপর আমরা চলে আসছি ইন্টিজার্স। ইন্টিজার্স কোনগুলো? যখন মাইনাস ইনফিনিটি থেকে, মাইনাস ইনফিনিটি, ঠিক আছে, এরকম করে যেতে যেতে -3, -2, -1, তারপরে আছে 0, 1, 2, 3 এরকম করে করে একদম লাস্ট অবধি এই পুরো ব্র্যাকেটটাকে আমাদের বলা হচ্ছে ইন্টিজার্স। এটাকে আমরা ইন্টিজার্স বলি, ঠিক আছে। আমি উপরের জিনিসগুলো মুছে দিচ্ছি যাতে আমাদের বোর্ডটা ক্লিয়ার থাকে। যদি তোমরা কেউ এখানে নোটস করতে চাও বা পজ করে ভিডিওটাকে দেখতে চাও, তাহলে তোমরা সেখানেও নোটস করে নিতে পারো, ঠিক আছে। তারপর চলে আসি আমরা ফ্র্যাকশানে। ফ্র্যাকশান কি? কোনো একটা নাম্বারকে যখন a/b মানে এরকম ফর্মে রিপ্রেজেন্ট করব আমরা, a/b, যেখানে এটাকে আমরা বলি, ওপরের নাম্বারটাকে আমরা বলি নিউমারেটর, আর নিচেরটাকে আমরা বলি ডিনোমিনেটর, ডিনোমিনেটর। তো এরকম যখন ফরম্যাটে কোনো একটা নাম্বার থাকবে, তো সেইটাকে আমরা বলবো ফ্র্যাকশান। এটাকে আমরা বলা হয় ফ্র্যাকশান, ঠিক আছে। সরি, আমার হ্যান্ডরাইটিংটা খুবই জঘন্য লাগছে। অনেক দিন পর আবার হোয়াইট বোর্ডে লেখা স্টার্ট করেছি, তাই এরকম লাগছে। বাট আস্তে আস্তে জিনিসটা আমার আশা করি যে ঠিক হ্যান্ডরাইটিংটা চলে আসবে। তো ফ্র্যাকশান আমরা বুঝলাম। এরপর
রেশনাল নাম্বারস, তো ফ্র্যাকশন, ইন্টিজার্স, অ্যান্ড ফ্র্যাকশন, এই দুটো নাম্বারের ব্র্যাকেট মিলে রেশনাল নাম্বার বলা হয়। তো ইন্টিজার্সের পুরো নাম্বারের সেট আর ফ্র্যাকশনের পুরো নাম্বারের সেট মিলে যে নাম্বারের সেটটা তৈরি হয় সেটা হচ্ছে আমাদের রেশনাল নাম্বার বলা হয়। আর যখন আমরা রেশনাল নাম্বার এসছি তখন এটার সাথে সাথে আমাদের ইররেশনাল নাম্বারও বলা উচিত। রেশনাল নাম্বার আর ইরেশনাল নাম্বার, তো ইররেশনাল নাম্বার কি, রেশনাল নাম্বার বলছি তাহলে ইরেশনাল নাম্বারও আমাদেরকে বলতে হবে। যে নাম্বারগুলো রেশনাল নাম্বার হবে না সেইগুলো ইরেশনাল নাম্বার, মানে যে নাম্বারগুলো আমরা একটা রেশিও তো জানো এরকম রেশিও সিম্বল, যে নাম্বারগুলোকে আমরা একটা রেশিও হিসাবে এক্সপ্রেস করতে পারি, ঠিক আছে, সেই নাম্বারগুলো বা অ্যাজ এ ফ্র্যাকশন হিসাবেও এক্সপ্রেস করতে পারি, সেইগুলো হচ্ছে ইরেশনাল নাম্বার। যেরকম রুট, শুনেছো তোমরা আশা করি, রুট, সাপোজ √5, √8, এইগুলো হচ্ছে ইরেশনাল নাম্বার, ঠিক আছে। আশা করি এত অবধি কারোর কোনো অসুবিধা নেই। কিছু অসুবিধা থাকলে, কিছু জিজ্ঞেস করা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আমি অবশ্যই সেটা রিপ্লাই করব। এবং আমাদের টার্গেট হচ্ছে কত তাড়াতাড়ি আমরা ম্যাথটাকে সলভ করতে পারবো, তো সেটার জন্য কিছু কিছু জিনিস আছে যেগুলো আমাদেরকে মুখস্থ রাখতে হবে, এবং সেটাতেও আমি পরে আস্তে আস্তে আসবো। যেরকম আমাদের একটা সিলেবাস আছে স্কোয়ার রুট, তোমরা সবাই আশা করি আমার আগের ভিডিওটা দেখেছো, সেখান যদি কেউ না দেখে থাকো অবশ্যই গিয়ে নিয়ে দেখে নিও, আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো স্কোয়ার রুট। তো স্কোয়ার রুট আমাদেরকে জানার জন্যে বা স্কোয়ার রুট যত তাড়াতাড়ি করা যায় সেগুলো করার জন্য আমাদেরকে টেবিল মুখস্থ রাখতে হবে, সেগুলো আমাদেরকে স্কোয়ারস মুখস্থ রাখতে হবে, কিউব মুখস্থ রাখতে হবে। তো কত থেকে কত অবধি স্কোয়ার মুখস্থ রাখতে হবে সেটাও আমি বলবো, কিউব কত থেকে কত অবধি মুখস্থ রাখতে হবে সেটাও আমি বলবো, আর কত থেকে কত অবধি টেবিল মুখস্থ রাখতে হবে। তো আমরা চেষ্টা করব প্রতিদিন ক্লাসের স্টার্টিংয়েই আমরা এই জিনিসগুলোকে একবার করে রিভিশন করে নেবো, ঠিক আছে। যেরকম স্কোয়ার হোক, কিউব হোক, টেবিল হোক, এগুলো সব আমরা একবার করে রিভিশন করে নেবো, তাহলে কি আমাদের একটা চর্চার মধ্যেও থাকবে এবং সাথে সাথে সব কিছু হতেও থাকবে, ঠিক আছে। তো এতদূর অবধি আশা করি সবার ক্লিয়ার। তো আমি জিনিসটাকে মুছে দিচ্ছি। পরের বার আমি ট্রাই করব অন্য আরেকটা হোয়াইট বোর্ড ডাউনলোড করার, বিকজ আমি এই হোয়াইট বোর্ডটাতে অপশানই খুঁজে পাচ্ছি না কীভাবে নেক্সট পেজে যেতে হবে। তাহলে কী হবে, আমাকে বারবার মুছতে হবে না, এবং কোনো জিনিস তোমাদের নোট করা থাকে তোমরা ইজিলি করতে পারবে। তো এরপর সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে প্রাইম নাম্বার, খুবই ইম্পর্ট্যান্ট, এটা অনেক জায়গাতেই কাজে লাগে। প্রাইম নাম্বার, প্রাইম নাম্বার কি? প্রাইম নাম্বার হলো সেই নাম্বারটা যেটা এক আর নিজের দ্বারা ডিভাইড করা যায়, এক এবং নিজে এই দুটো হচ্ছে ছাড়া আর কোনো কিছু দিয়ে ডিভাইড করা যাবে না। যেরকম বা অ্যাজ এ ফ্যাক্টর বলতে পারো, যেরকম ধরো 3, 2, দুইটাকে কী দিয়ে ডিভাইড করা যায়? 1 আর 2 নিজে, এটা ছাড়া তো কাউকে দিয়ে ডিভাইড করা যাবে না। 3টাকেও সেম, 1 দিয়ে ডিভাইড করা যায় আর 3 দিয়ে ডিভাইড করা যায়, সেটা ছাড়া আর কাউকে ডিভাইড করা যায় না, রাইট? বেসিক্যালি প্রাইম নাম্বার আমরা বলতে পারি যেটার দুটো ফ্যাক্টর থাকবে, হু হ্যাজ 2 ফ্যাক্টরস। যারা খুবই বেসিক থেকে স্টার্ট করতে চাও তারা, বা যারা চাও যে একদম বেস লেভেল থেকে স্টার্ট করব, আমরা সব কিছু বুঝে করব, যাতে আর পরে আমাদেরকে অন্য কোনো এক্সাম যদি তোমরা দাও, সাপোজ তোমরা এটা ছাড়া এসএসসির এক্সাম দিচ্ছ, রেলওয়ের এক্সাম দিচ্ছ, তো সেটার জন্য আমাদের যাতে একবারেই প্রিপারেশান হয়ে যায়, তো আমার ক্লাসটা অবশ্যই তোমরা জয়েন করতে পারো। আমি একদম বেস থেকে স্টার্ট করছি এটা, এবং 5, 6, 7-এরও কনসেপ্ট আমি বলছি এখানে, যেটা সাধারণত অন্য কোনো ক্লাসে বলবে না। সবাই বলে যে তোমরা নিজে থেকে শিখে আসো, কিন্তু
যারা আমরা ডেলি লাইফ লিড করছি, আমরা জানি কোথাও একটা জব করছি, প্রাইভেট জব করছি বা কলেজে পড়ছি, আমরা ছোটো 5, 6, 7-এর জিনিসগুলো ভুলে গেছি, আমাদের আর মনে নেই, বা তোমরা যে কোনো কোচিং সেন্টার ভর্তি হলেই তোমাদেরকে আগে বলা হবে যে আগে তোমরা বেস ক্লিয়ার করে এসো, আমি এখানে বেস তোমাদেরকে থোড়েই বোঝাবো। তো সেরকম জিনিস আমার ক্লাসে কিছু নাই, তোমরা যতবার বলবে আমি বুঝিয়ে দেবো। কমেন্ট বক্সে আমাকে জানিও কী বুঝতে হবে, এবং আমি তাই সবার জন্যই ছোটো থেকেই স্টার্ট করছি। যেরকম সব প্রাইম নাম্বারের সবচেয়ে বেসিক কোশ্চেন যে 2 থেকে কেন স্টার্ট হচ্ছে, 1কে কেন প্রাইম নাম্বার ধরা হচ্ছে না, কারণ 1-এর দুটো ফ্যাক্টর নয়। আমি এখানে ফার্স্টে লিখেছি প্রাইম নাম্বার সেইগুলোই যার দুটো ফ্যাক্টর থাকবে। দুটো ফ্যাক্টর মানে দুটো জিনিস দিয়ে ডিভাইড করা যাবে। মানে 1 কি, 1কে তো শুধু তোমরা 1 দিয়ে ডিভাইড করতে হবে, আর তো কাউকে দিয়ে ডিভাইড হবে না। বাট আমাদের প্রাইম নাম্বার স্টার্ট হয় 2, সবচেয়ে স্মলেস্ট প্রাইম নাম্বার হচ্ছে 2 আমাদের। তো কিছু কিছু প্রাইম নাম্বার এক্সাম্পল 2, 3, 5, 7, 11, 13 এরকম করে চলতে থাকবে, ঠিক আছে? 17, 19 এগুলো হচ্ছে সব প্রাইম নাম্বার, ঠিক আছে? তো এবার এই কোশ্চেনটাও আসতে পারে যে আমাদের 1 থেকে 100-র মধ্যে কটা প্রাইম নাম্বার আছে। বেসিক কোশ্চেন, 1 নম্বরের কোশ্চেন মেবি কোথাও দিয়ে দিল, তো আমাদেরকে মনে রাখতে হবে আমাদের কাছে 25টা প্রাইম নাম্বার আছে আপ টু 100। 1 থেকে 100-র মধ্যে আমাদের কাছে 25টা প্রাইম নাম্বার আছে। প্রতিদিন আমরা ট্রাই করবো একটা একটা করে চ্যাপ্টার কমপ্লিট করার। তো আজকে যেহেতু নাম্বার সিস্টেম, তো আমরা ট্রাই করবো নাম্বার সিস্টেম পুরোটাকে কভার করে দেওয়া যতটা সম্ভব। বা মেবি আজকে আমরা হাফ নাম্বার সিস্টেম তৈরি করবো, দিয়ে কিছু এক্সাম্পল দেখবো, আবার কালকে কিছুটা রেডি করবো, ঠিক আছে? বাট ট্রাই করবো আমি আজকে সব বেসিক জিনিসগুলো কভার করে দেওয়ার, যাতে আমাদের অসুবিধা না হয়। আপ টু 100 আমাদের 25টা প্রাইম নাম্বার আছে, আর আপ টু 50 আমাদের 15টা প্রাইম নাম্বার আছে, ঠিক আছে? যদি কেউ চাও তাহলে নোট করে নিও, ঠিক আছে? আপ টু 50 15টা প্রাইম নাম্বার আছে, আপ টু 100 আমাদের 25টা প্রাইম নাম্বার আছে, ঠিক আছে? তাহলে প্রাইম নাম্বার সবার কাছে ক্লিয়ার, যেটার দুটো ফ্যাক্টর থাকবে, ঠিক আছে? ওটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। যদি আমার পড়ানো তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, যাতে যার যার অসুবিধা ম্যাথে বেসিক থেকে শিখতে চায় সবার কাছেই পৌঁছে যায়, ঠিক আছে? এরপর আমরা দেখব ডিভিজিবিলিটি। এটাও খুবই ইম্পর্ট্যান্ট, এটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে খুবই ভালো হয়। ডিভিজিবিলিটি, ঠিক আছে? সাপোজ তোমার কাছে একটা বড় কোনো নাম্বার আছে, এবং তুমি দেখছো যে সাপোজ একটা নাম্বার আছে 47। এবার 47 দিয়ে তোমাকে ধরো ডিভাইড করতে হবে কোনো একটা নাম্বার, র্যান্ডামলি আমি কোনো একটা নাম্বার লিখে দিচ্ছি, ঠিক আছে? এবার 47 অবধি টেবিল মুখস্থ রাখা তো আমাদের সম্ভব নয়, তাহলে আমরা এই নাম্বারটাকে খুব ইজিলিভাবে ডিভাইড কীভাবে করব? 47 অবধি আমার কেন, কারোর পক্ষেই টেবিল মুখস্থ রাখা সম্ভব নয়, রাইট? তো তাহলে আমরা এই নাম্বারটাকে ডিভাইড কী করে করবো? তাহলে সবার ফার্স্টে আমাদেরকে দেখতে হবে এটার ইউনিট প্লেসে কী আছে। আশা করি সবাই জানে এটাকে, যখন কোনো দুটো নাম্বার থাকে তাহলে এই প্লেসটাকে বলা হয় ইউনিট প্লেস, ইউনিট UNIT, আর এই প্লেসটাকে বলা হয় টেন্স প্লেস, আচ্ছা না? যদি ধরো 4টে নাম্বার লেখা থাকে 4, 9, 2, 3 সাপোজ, তাহলে এটা কি হবে? ইউনিট, টেন্স, 100, 1000 এরকম করে আমরা ক্যালকুলেট করি, তো এরকম করে আমরা বলি, রাইট? তো সেম ওয়েতে আমাদের দুটো নাম্বার, মানে এই লাস্টের নাম্বারটাকে আমাদের বলা হয় ইউনিট প্লেস, এই নাম্বারটাকে বলা হয় টেন্স প্লেস। তো এটাও খুব বেসিক 4, 5 বা মোস্ট প্রবাবলি 3তেও শেখানো হয় যতদূর আমি জানি, মানে যতদূর আমার মনে পড়ছে, ঠিক আছে? তো আমি আবার রিটার্ন যাচ্ছি। তো ডিভিজিবিলিটি আমরা দেখছি, যদি এরকম কোনো নাম্বার থাকে 47, তাহলে এরপর আমাদেরকে এখানে কি চেক করতে হবে, এরপর আমি কি ধরে এরকম করে দেখবো 47 ইন্টু 3 করে কত হচ্ছে দেখি, দিয়ে এখানে যে নাম্বারটা আসবে সেটা আবার এখানে লিখবো। তো এরকম করতে করতে তো এক্সামে অনেক টাইম চলে যাবে, তাহলে তো এরকম করে করা সম্ভব নয়। তাহলে আমরা জিনিসটাকে কিভাবে করব? তখন আমাদেরকে কি দেখতে হবে, আমাদেরকে এখানে দেখতে হবে যে ইউনিট প্লেসে কি আছে। ইউনিট প্লেসে আছে 7,
তাহলে 7 ইউনিট প্লেসে থাকলে কি হবে? বা সাপোজ যদি তুমি ধরো 49 বা ধরো 43 বা ধরো 45, যাই হোক, যে কোনো নাম্বার হোক না কেন, 47 নয়, 43, 5, 9, যে কোনো নাম্বার হোক না কেন, তাহলে তুমি তার ডিভিজিবিলিটি কীভাবে দেখবে? তো সেইটা আমরা এবার পড়বো এখন, যে কিভাবে এই নাম্বারগুলোকে দিয়ে ইজিলি আমরা ডিভাইড করতে পারবো। সবার ফার্স্টে আসি 2। যদি ইউনিট প্লেসে 2 থাকে, যদি আমাদেরকে কোনো নাম্বার ডিভাইড করতে হয় 2 দিয়ে, বা যদি দেখতে হয় যে 2 দিয়ে কোনো নাম্বার ডিভাইড হয়ে যাচ্ছে নাকি, যতই বড় নাম্বার হোক না কেন, তাহলে সেটার ইউনিট প্লেসে থাকবে 0, 2, 4, 6, 8। এই নাম্বারগুলো যখনই ইউনিট প্লেসে থাকবে তাহলে আমরা বুঝে যাব যে এই যে কোনো একটা নাম্বার এটা দিয়ে ডিভাইড হবে। যদি 3 দিয়ে দেখতে হয় তাহলে তার 3 দিয়ে কোনো নাম্বার যদি ডিভাইড হয় বা ডিভাইড করতে হয় আমাদেরকে, তাহলে সেটার পদ্ধতি হচ্ছে সাম অফ দ্য ডিজিটস ইজ ডিভিজিবল বাই 2। সাম অফ ডিজিটস ইজ ডিভিজিবল বাই 3। এক্সাম্পল মানে হচ্ছে সাপোজ ধরো 29, তাহলে কি দেখবো 2 + 9, 2 + 9 কত হচ্ছে 11, তাহলে 11 কি 3 দিয়ে ডিভাইড করা যায় না, তার মানে এই নাম্বারটা আমাদের 3 দিয়ে যাবে না। অন্য নাম্বার দেখি, ধরো র্যান্ডামলি 472, তাহলে কত হচ্ছে 4 + 7 + 2, মানে 7 4 11 আর 2 13, তো 13 ডিভাইড করা যাবে না, তাহলে 472টাও 3 দিয়ে ডিভিজিবল নয়। বাট এটা 2 দিয়ে ডিভিজিবল কেন? কারণ লাস্টে আমাদের 2 আছে, আর আমি উপরে লিখেছি কি ইউনিট প্লেসে 0, 2, 4, 6, 8 থাকলে আমার 2 দিয়ে ডিভাইড করা যাবে। তো সেরকম, ঠিক আছে, ক্লিয়ার? আমি আগেরটাতে একটুখানি ভুল বলেছি, ঠিক আছে? তো এটা হচ্ছে 2, 3, 4, 5 এরকম এই নাম্বারগুলো দিয়ে, ঠিক আছে? 4 থাকলে সেটার কি পদ্ধতি? লাস্টের দুটো ডিজিট যদি 4 দিয়ে ডিভাইড করা যায়, লাস্ট 2 digits is divisible by 4। লাস্টের দুটো নাম্বার যদি 4 দিয়ে ডিভাইড করা যায়, মানে ধরো একটা অনেক বড় নাম্বার থাকলো, ধরো 9, 7, 2, 8, 2, 4, ঠিক আছে? এবার এত বড় নাম্বার থাকলে এই নাম্বারটাকে আমাদের 4 দিয়ে ডিভাইড করা যাবে নাকি কীভাবে বুঝবো? লাস্টের দুটো নাম্বার কি আছে 24, তাহলে 24কে আমাদের 4 দিয়ে ডিভাইড করা যায়? হ্যাঁ যায়। যদি লাস্টের দুটো নাম্বার 4 দিয়ে ডিভাইড করা যায়, তার মানে এই পুরো নাম্বারটাও 4 দিয়ে ডিভাইড করা যাবে, ঠিক আছে? ক্লিয়ার এত দূর? 4 দেখলাম, এরপর আমরা দেখব 5। এগুলো হচ্ছে শর্টকাট, ঠিক আছে? এই শর্টকাট এমন নয় যে সবার জন্যই প্রেজেন্ট থাকবে, কারোর জন্য থাকতেও পারে এবং কারোর জন্য নাও থাকতে পারে, ঠিক আছে? 2, 3, 4 অবধি দেখলাম, 5 দেখছি। 5 কী হবে? যদি তার ইউনিট ডিজিট 5 থাকে বা 0 থাকে, তাহলে সেই পুরো নাম্বারটা 5 দিয়ে ডিভাইড করা যাবে, ঠিক আছে? ক্লিয়ার? এরপর নেক্সট চলে আসছি আমি 6 কি আছে? যদি কোনো একটা নাম্বার 2 বা অ্যান্ড 2 and 3 একটা বড় নাম্বার, সেই বড় নাম্বারটার যদি 2 আর 3 দুটো দিয়ে ডিভাইড করা যায়, তাহলে সেটা 6 দিয়েও ডিভাইড করা যাবে, ঠিক আছে? ক্লিয়ার?
নেক্সট হচ্ছে 8, যেরকম আমি বললাম এগুলো শর্টকাট পদ্ধতি, এগুলো কিছুর জন্য অ্যাপ্লিকেবল, কিছুর জন্য অ্যাপ্লিকেবল নয়, সব নাম্বারের জন্যই শর্টকাট পদ্ধতি থাকে না, তো সেরকম 7-এর জন্য কোনো শর্টকাট পদ্ধতি নেই, তাই আমরা ডাইরেক্ট 8-এ চলে এলাম। যদি লাস্ট 3 ডিজিটস, লাস্টের যদি 3টে ডিজিট 8 দিয়ে ডিভাইড করা যায়, তাহলে পুরো নাম্বারটাই 8 দিয়ে ডিভাইড করা। ধরো একটা 6টা নাম্বার একটা লেখা আছে, 6, 7, 8, 9, 3, 4 এরকম কিছু লেখা আছে, যদি লাস্টের 3টে ডিজিট 9, 3, 4 যদি 8 দিয়ে ডিভাইড করা যায়, তাহলে পুরো নাম্বারটা 8 দিয়ে ডিভাইড করা যাবে। ঠিক আছে? এরপর আমরা চলে আসছি 9। একটুখানি টাইম লাগবে বেসিক ক্লাসে, বাট তারপরেরগুলো তাড়াতাড়ি হয়ে যাবে। তোমরা হয়তো ভাববে যে এত টাইম চলে যাচ্ছে আমাদের, এতটা টাইম বেসিকে দিয়ে দিলে কী করে হবে, বাট ট্রাস্ট মি, যদি বেসিকটা একবার বুঝে নাও, আর যদি বেসিকটা একটুখানি টাইম লেগে যদি একবার বুঝে নাও, তাহলে প্রিপারেশনটা খুবই ইজি, লাস্টেরগুলো অনেক তাড়াতাড়ি হবে, এবং তোমরা যখনই অন্য কোনো প্রিপারেশন করতে যাবে, not just WBSI, if you are preparing for maybe railways or SSC or maybe banking like IBPS, SBI PO, SBI clerk, whatever the exam it is, RRB, NTPC or Group D, whatever the exam it is, if your base is clear, then I don't think you will take much time while clearing the latter part of the subjects, or maybe the latter part of the topics which are a little bit difficult, like trigonometry, or maybe I'd not say trigonometry, but maybe the word problems, जेटा जो मतलब सब लोगों को ही लगता है कि वर्ड प्रॉब्लम से बहुत सारी दिक्कतें हैं। तो যদি কেউ বাংলা বুঝতে না পারো, ইফ সামওয়ান ইজ নট এবল টু আন্ডারস্ট্যান্ড বেঙ্গলি অ্যান্ড ইউ ওয়ান্ট মাই ক্লাসেস ইন হিন্দি অর মেবি in English, then you can comment down below. I can make a video on the same topic in Hindi or maybe in English. Okay, but currently since I am mostly covering the state exam, so that's why I am speaking in Bengali. But if you want any topic me to cover in English to clear your base, or maybe in Hindi, you can please comment it down. I can give a brief on it. Okay, so আমরা চলে আসবো 9, যখন সাম অফ দ্য ডিজিটস ইজ ডিভিজিবল বাই 9, জাস্ট লাইক আমাদের 3 এর মতো। 3তেও আমরা দেখেছিলাম সাম অফ ডিজিটস ডিভিজিবল বাই 3, সেম সাম অফ ডিজিটস ডিভিজিবল বাই 9, তাহলে সেই পুরো ইয়েটাকে 9 দিয়ে করা যাবে। 10 আমি বলবো না, 10টা খুবই ইজি, সবাই জানো। ইউনিট ডিজিট, তাও আমি বলে দিচ্ছি, ইউনিট ডিজিট যদি 0 থাকে তাহলে সেটা 10 দিয়ে ডিভাইড করা যাবে। এরপর আমি চলে আসি ডাইরেক্ট 11। 11 হচ্ছে 11টা একটুখানি জটিল, বাট তাও আমি একটু বলে দিচ্ছি। ডিফারেন্স মানে হচ্ছে মাইনাস, কেউ কনফিউজ হবে না। ডিফারেন্স, কার ডিফারেন্স? সাম অফ ডিজিটস ইন odd places and sum of digits in even places। ঠিক আছে, এটা আমি এখনই লিখবো, sum of digits in even places। ঠিক আছে, তাহলে এই দুটোর যদি আমাদের কাছে 0 আসে অর 11 আসে, তবেই পুরো নাম্বারটা 11 দিয়ে ডিভিজিবল। মানে ধরো তুমি লিখে নাও এখানে
5, 6, 9, 8, ঠিক আছে, ধর 4টে নাম্বার লিখলাম। তাহলে এইখানে কি জানি প্লেস কি 1, 2, 3, 4, রাইট? তাহলে এই দুটো প্লেস হচ্ছে অড আর এই দুটো হচ্ছে ইভেন। এটা তো আমরা জানি অড আর ইভেন কোনগুলো, এরকম 1, 3, 5, 7 এগুলো সব অড প্লেস বলা হয়, 2, 4, 6, 8, 10, 12 এগুলো সব ইভেন প্লেস। তাহলে এইটা হচ্ছে আমার ফার্স্ট প্লেস, এইটা হচ্ছে সেকেন্ড প্লেস, এটা হচ্ছে থার্ড প্লেস, এটা হচ্ছে ফোর্থ প্লেস। তাহলে এই দুটো হচ্ছে আমাদের ইভেন আর এই দুটো হচ্ছে আমাদের অড। তাহলে সাম অফ অডের সাম করতে হবে। তাহলে 9 + 5, 9, 10, 11, 12, 13, 14। আর এখানে কি সাম অফ ইভেন মানে কি 8 আর 6, 8, 9, 10, 11, 12, 13, 14, এটাও 14 এলো। এবার কি বলেছি, সাম অফ অড আর সাম অফ ইভেন এই দুটো ডিফারেন্স মানে কি মাইনাস। তাহলে এই দুটো মাইনাস করলে যদি আমাদের 0 আসে বা 11 আসে তবেই হচ্ছে আমাদের এই পুরো নাম্বারটা 11 দিয়ে ডিভিজিবল। তাহলে এই দুটো নাম্বার মাইনাস করলে কত আছে, 0 আসে, তার মানে এই পুরো নাম্বারটা 11 দিয়ে ডিভিজিবল হবে। এটা আমাদের এক্সামে তো পড়েও দেখার দরকার নেই, এখানে চলো আমরা করে দেখছি। 11 দিয়ে 5, 6, 9, 8, তাহলে 11 5 যার হচ্ছে হয় আমাদের 55, 1 বাঁচলো, 9 বাঁচলো, 11, 1কে 11, এখান দিয়ে আমাদের 8 বাঁচছে, উপর দিয়ে 8টা নিচে নেমে যাবে, তাহলে 11, 8টে হয়ে গেল 88। এই যে মিলে যাচ্ছে আমাদের, তাহলে হলো এই নাম্বারটা 11 দিয়ে ডিভিজিবল। ক্লিয়ার? তো এইটা ছিল এইটার শর্ট ট্রিক। ঠিক আছে, আশা করি কারোর কোনো অসুবিধা নেই এত দূর অবধি। যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, এবং বেসিক ক্লিয়ার করতে হলে কমেন্টে জানিও, আমি অবশ্যই সেটা নিয়ে আবার তোমাদেরকে বুঝিয়ে দেবো। অনেকটা টাইম আমাদের চলে যাচ্ছে, বাট কোনো ব্যাপার না, বেস ক্লিয়ার হয়ে গেলে আমাদের বাকি জিনিসগুলো খুবই ইজি হয়ে যাবে। আমি চেষ্টা করব এরপর কিছু আমরা একটুখানি 2-4টে সাম প্র্যাকটিস করি, পুরোটা থিওরি হয়ে গেলেও মুশকিল একটু, তাহলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে জিনিসগুলো। ঠিক আছে, চলো এরপর নেক্সট জিনিসে চলে যাই। নেক্সট এরপর একটা ফর্মুলা তোমরা যখন কোনো ডিভাইড করার পরে যদি তোমরা চেক করতে চাও যে আমাদের ডিভিশনটা ঠিক হয়েছে কি হয়নি, ঠিক আছে, সাপোজ 2 দিয়ে আমরা ডিভাইড করছি 9কে, তাহলে আমরা করব 2 4 8 আর 1 মাইনাস করে 1 হলো। তাহলে এরপর কোনটাকে কি বলে, এইটাকে তো রিমাইন্ডার, আশা করি তোমরা সবাই জানো রিমাইন্ডার। ঠিক আছে, এটাকে বলে হচ্ছে ডিভিডেন্ড, DIVIDEND। এটাকে বলে হচ্ছে ডিভিজার, DIVISOR। আর এটাকে বলা হচ্ছে কোশেন্ট। তাহলে যখন আমরা দেখব যে আমরা কোনো একটা ডিভাইড করেছি বাট আমাদের কনফিউশন আছে যে ডিভিশনটা আমরা ঠিক করেছি কি করিনি, তাহলে সেটার ফর্মুলা হচ্ছে ডিভিজার ইন্টু কোশেন্ট। এই দুটোকে মাল্টিপ্লাই করে রিমাইন্ডারটাকে এইটাকে প্লাস করে দেবো, দিয়ে যদি আমাদের এই নাম্বারটা আসে তাহলে আমাদের ডিভিশনটা ঠিক আছে, যদি নাম্বারটা না আসে তাহলে আমাদের ডিভিশনটা ভুল করেছি আমরা। ঠিক আছে, ক্লিয়ার এত দূর অবধি? আশা করি এটা ক্লিয়ারই থাকবে। তাহলে এটার ফর্মুলাটা হচ্ছে ডিভিডেন্ড ইকুয়াল টু ডিভিজার ইন্টু কোশেন্ট প্লাস রিমাইন্ডার।
ঠিক আছে? চলো এরপর আমরা নেক্সট দেখব। আমরা আস্তে আস্তে একটু এগিয়ে যাব। ফ্র্যাকশন তোমাদেরকে বলেছি, ফ্র্যাকশন কি হয়, ইন দ্য ফর্ম অফ পি বাই কিউ বা এ বাই বি, যে কোনো একটা টার্ম ইউজ করতে পারো তোমরা। ঠিক আছে? চলো, আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও অবশ্যই। ঠিক আছে? নেক্সট আমরা দেখব আচ্ছা, যেহেতু আমরা এইখানে সিম্পলিফিকেশনও দেখছি, তো তাই আমরা এটার সাথেই কিছু কিছু জিনিস একটুখানি প্র্যাকটিস করে নেব। ঠিক আছে? ইম্পর্ট্যান্ট ফর্মুলা তিনটে আমি তোমাদের সাথে শেয়ার করছি, তিনটে ইম্পর্ট্যান্ট ফর্মুলা। ঠিক আছে? এটা অবশ্যই মনে রাখবে। সাম অফ এন ন্যাচারাল নাম্বারস, মুখস্থ করে নেবে ফর্মুলাটা। সাম অফ এন ন্যাচারাল নাম্বারস। ন্যাচারাল নাম্বারস কোনগুলো আমি বলেছিলাম না, এটা আমাদেরকে পরে কাজে আসবে। তাহলে যখন কোনো নাম্বার 1 থেকে স্টার্টিং হয় তাহলে সেটাকে ন্যাচারাল নাম্বার বলে, রাইট? তো সাম অফ এন ন্যাচারাল নাম্বারের ফর্মুলা, সাম অফ এন ন্যাচারাল 1 থেকে শুরু হয়। তাহলে সাপোজ কোনো একটা নাম্বার দিয়েছে তোমাদেরকে 1 + 2 + 3 এরকম করে, প্লাস এরকম করে ডটার নাম্বারটা এন অবধি যাচ্ছে। এন মানে ইনফিনিটিও যেতে পারে। এখানে কত নাম্বার লাস্টে এনে আসবে সেটা আমরা জানি না, বাট যদি তোমাদের কাছে এরকম একটা সিরিজ দেওয়া থাকে তাহলে সেটার ফর্মুলা কি, ইজিলি হবে শর্ট ওয়েতে। ফর্মুলাটা হচ্ছে n+1/2, n ইন্টু n+1/2। ঠিক আছে? এটা হচ্ছে সাম অফ এন ন্যাচারাল নাম্বারসের ফর্মুলা। যদি এইটাই দেয়া থাকে সাম অফ স্কোয়ার অফ এন ন্যাচারাল নাম্বার, মানে যদি তোমাকে দেওয়া থাকে 1 স্কোয়ার + 2 স্কোয়ার + 3 স্কোয়ার প্লাস এরকম করে করে এন স্কোয়ার অবধি, তখন কী হয়ে যাবে ফর্মুলাটা? তখন ফর্মুলাটা একটু চেঞ্জ হয়ে যাবে n ইন্টু n+1 ইন্টু 2n+1/6। ঠিক আছে? দুটো আরেকটা ফর্মুলা দিচ্ছি। যদি সাপোজ এটাই বলে দেয় কিউব, স্কোয়ারটাকে কেটে যদি বলে দেয় সাম অফ কিউব অফ এন ন্যাচারাল নাম্বার, মানে যদি তোমার কাছে দেওয়া থাকে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব এরকম করে প্লাস করতে করতে প্লাস এন কিউব, তাহলে
তখন ফর্মুলাটা কী যাবে, তখন আমাদের ফর্মুলা হয়ে যাবে n ইন্টু n প্লাস 1/2 এটার হোল স্কোয়ার। মানে আমরা এখানে সাম অফ n ন্যাচারাল নাম্বারসের যে ফর্মুলাটা দেখেছি সেটাকেই স্কোয়ার করে দিতে হবে। তাহলে এই তিনটে ফর্মুলা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট, এই তিনটে ফর্মুলা অবশ্যই মাথায় যেন থাকে। এটা দিয়েই আমাদের অনেক কিছু এক্সাম্পল বা অনেক কিছু আগে আমরা দেখব, অনেক জায়গায় কাজে লাগবে। ঠিক আছে? চলো আমি এটা মুছে দিচ্ছি, তোমরা সবাই নোট করে নিও। পরের দিন আমরা স্টার্ট করব, এটা আজকের মোটামুটি নাম্বার সিস্টেমের থিওরি যতটা দরকার ছিল, যেটুকু দরকার ছিল আমি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। পরের দিন আমরা স্টার্ট করব এলসিএম অ্যান্ড এইচসিএফ। ঠিক আছে? এলসিএম অ্যান্ড এইচসিএফটাও আমাদের কাছে খুবই জরুরি, ওইটা দিয়েও আমাদের অনেক জিনিস কভার হবে। তার আগে এক দুটো যদি আমরা কিছু সলভ করতে পারি তাহলে খুবই ভালো হয়, তাহলে আমাদের একটা আইডিয়া হয়ে যাবে। আরও দু চারটে কিছু ফর্মুলা আছে, ইউনিট ডিজিটের ফর্মুলা। ইউনিট ডিজিট চলো ততক্ষণ তো পরের দিন আমাদের ক্লাস হবে এলসিএম এন্ড এইচসিএফ। তোমরা এই আজকে যতটা থিওরি করলাম আমরা, এটাকে অবশ্যই তোমরা মাথায় রেখো। পরের দিন আমরা এলসিএম অ্যান্ড এইচসিএফ স্টার্ট করব। অনেকটা ক্লাস আজকে হয়ে গেল 40 মিনিটস, ঠিক আছে, বাট ট্রাই করবো পরের দিন থেকে আরও কিছু তোমাদের সাথে শেয়ার করার। দেখা হচ্ছে পরের ক্লাস। টাটা।